কথা শোনো যে আমি কোনো আলেম মৌলানা নই, আমি কোনো আলেম নই, মৌলানা নই, কোনো হাজি গাজি নই। কি আর আমি নয় আলেম মৌলানা, আর আমি নয় আলেম মৌলানা, আর আমি যে পীরের দিওয়ানা। পীর মুরিদিকে মানি বলে, পীরের গোলামি করি বলে আজ এখানে আসতে পেরেছে। আর এবছর হ্যাঁ বলেছে, কারণ যদি হিসাবে চলি এখানে আসবো না। পীরের গোলামি করি তাই এখানে এসেছি, কারণ পীরের ডাক যখন পড়ে কোনো গোলাম ঘরে থাকতে পারে না, কোনো আশিক ঘরে বসে থাকতে পারে না। সে ধার করে হোক, সুদ করে হোক, টাকা জোগাড় করে সে পীরের দরবারে আসে। এটা পীরের হুকুম, এটা পীরের মোহাব্বত। এই এত হাজার হাজার লোক এখানে এসেছে, কেউ কমিটি থেকে ওনাদেরকে টাকা দেন? দেননি তো। কোনো খরচা দেননি। অনেক লোক এসেছে, সবাই এখানে পয়সাওয়ালা না, অনেক গরিবও আছে যারা খেটে খাওয়া মানুষ, কিন্তু পীরের মোহাব্বতে, পীরের আশিকিতে, পীরের ডাক করে তারা এখানে ছুটে আসে। কিছু তো পায় এখানে, কারণ মানুষ তো এত বোকা না নিজের টাকা নিজের পয়সা খরচা করে ঘরের সময় নষ্ট করে রাত ভর জেগে বসে আছে না। কিছু তো আছে পীরের দরবারে পাওয়া যায়। নচেত যারা বলে পীর মুরিদি করো না, এগুলো ভণ্ড, পীরের দ্বারে যেও না, আমি মনে করি তাদের কোনো জ্ঞান নাই, হাদিস কোরআনের জ্ঞান তাদের নাই। তারা পাঞ্জাতনের ব্যাপারে জানে না, মৌলা আলীর ব্যাপারে জানে না, ইমাম হুসেনের ব্যাপারে জানে না, মা ফাতেমাতুল জাহরার ব্যাপারে জানে না, গৌস পাক আব্দুল কাদের জিলানীর ব্যাপারে জানে না, খাজা গরিব নওয়াজের ব্যাপারে জানে না। আমি তাদেরকে বদনসিব মনে করি। তারা ইসলাম না, যারা পীর ওলিকে মানে না, যারা মুসলমানই না, যারা পাঞ্জাতনকে মানে না, তারা কোনোদিন ইমানদার হতে পারে না যারা আমার মৌলা আলীকে মানে না। আমরা মহরম করি, তাজিয়া করি, পাঞ্জাতনকে মানি, খাজাকে মানি, গৌসকে মানি, কুতুবকে মানি, আমাদের উপরে ফতোয়া আছে। যারা ভণ্ড এরা ইসলাম থেকে বাদ হয়ে গেছে। আরে ৭৩টা ফেরকা একটা জান্নাতে যাবে তো, না হয় তোরাই জান্নাতে যাবি। আমি জান্নাতের পরোয়া করি না, শুধু মরার পরে কবরে মওলা আলী মুশকিল কুশার দেখা পাওয়ার আশা করি, পীর মুর্শিদের দেখা পাওয়ার আশা করি। বলে আমি এতক্ষণ খুলিনি, ভাবছি এবার একটু খুলি। সাগর ভাই, কারণ এখানে মারফত শুননেওয়ালা রয়েছে। বলে মরে যাবার পরে কবরে মান দিনও কা, মান রব্বু কা, মান নবিও কা তোমাকে জিজ্ঞেস করা হবে। সবাই জানে এগুলো বেসিক জিনিস, এগুলো বেসিক জিনিস। আমরা ছোটবেলায় মাদ্রাসায় মসজিদে পড়তে গেছি আলিফে, তখন আমাদেরকে হুজুর শিখিয়েছে যে নামাজ পড়ো, রোজা রাখো, হজ ধরো, জাকাত দাও। কবরে গেলে এই তিনটে প্রশ্ন করবে, যদি বলতে পারো তুমি জান্নাতি। বাহ, মানে জান্নাত কি বাকপালি কেনাকালি জিনিস নাকি? হ্যাঁ, যদি নামাজ পড়ে জান্নাত পাওয়া যেত, যদি রোজা রেখে জান্নাত পাওয়া যেত, এরকম ফুঁকে বলবো আজাজিলের থেকে বড় নামাজি দুনিয়াতে কেউ নাই। আজাজিল ফেরেশতা ছিলেন, আজাজিল আলাইহিস সালাম, আল্লাহর ফেরেশতাদের সর্দার হলো আজাজিল আলাইহিস সালাম। কোটি কোটি বছর ইবাদত করেছে, দুনিয়ার এমন কোন জায়গা নাই যেখানে আজাজিল সাজদা করেনি। তাকে আল্লাহ পাক শয়তান করার দিয়ে দিয়েছে। যদি আল্লাহর শুধু ইবাদত করে জান্নাত পাওয়া যেত, তাহলে আজাজিলের থেকে বড় ইবাদতকারী দুনিয়াতে কে আছে? তার থেকে বেশি নামাজ কে পড়বে? কিন্তু আমি আমার প্রিয় মুর্শিদের কাছে শুনেছি কবরে একখানা তোমাকে ফটো দেখানো হবে, একটা চেহারা দেখানো হবে। আমরা আল্লাহকে দেখেছি দাদা, আমরা আল্লাহকে দেখেছি, কিন্তু সরকারে দো আলম মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাদিস পাকে, আসসালাতু মিরাজুল মুমিনিন, পাঁচও ওয়াক্তে মুমিন আল্লাহর দিদার পাবে, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে, দেখা হবে। আমরা সবাই নামাজ পড়ি, পাঁচ ওয়াক্ত না হলে জুম্মাটা পড়ি, ঈদ বকরা ঈদের নামাজ পড়ি, তাই তো নাকি?
সবাই হয়তো 5 ওয়াক্ত পারে না, যদিও পড়া উচিত, পড়া দরকার, পারি না, জুম্মাটা তো পড়ি। আচ্ছা সুবহান রাব্বিল আলা বলে আমরা কজন আল্লাহকে দেখেছি একটু হাত তুলে বলেন তো? দেখিনি। তাহলে আল্লাহর সূরত কি রকম আমরা জানি না? আমরা জানি না তো? তাহলে সেখানে গিয়ে আল্লাহকে চিনবো কি করে? হাসরের ময়দানে তো কোটি কোটি লোক থাকবে, আমরা আল্লাহকে চিনবো কি করে? আমাদের সুপারিশ কে করবে সেখানে? একজন উকিল তো হবে, আমাদেরকে যে বাঁচাবে একজন তো আমাদের উকিল হবে, আমাদের গার্জিয়ান হবে, কিছু তো বিচার হবে আমাদের। কে করবে আমাদের সুপারিশ? নামাজ, রোজা, একদম সরকারে দো আলম মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি তেনার কলকে না মানি, নবী আমাদের বিচার করবে, নবী আমাদের সুপারিশ করবে, বিচার আল্লাহ করবেন, নবী সুপারিশ করবে। আর যদি নবীর কথা না মানি, নবী পাক বলেছেন মান কুনতু মাওলা ফাহাজা আলিউন মাওলা, আমি যার মাওলা আলী তার মাওলা। তাহলে আমি মনে করি এই দুনিয়াতে থেকে যারা আলীকে মানে না, আমি বলে দিচ্ছি সে জাহান্নামী। আল্লাহ তো বলে বলবেন, আমি নাসির কামাল বলে যাচ্ছি যে মৌলা আলী যে মানে না সে জাহান্নামী, যে পঞ্জাতনকে মানে না সে জাহান্নামী, যে খাজা গস কুতুবকে মানে না সে জাহান্নামী। তাই আমি দোজখে যেতে রাজি আছি, কিন্তু পীরের গোলামি ছাড়বো না, পঞ্জাতনের গোলামি ছাড়বো না, মৌলা আলীর জিকির করা ছাড়বো না। কেন? পীরের তারের গোলামি, আরে পীরের দ্বারা আমার মদিনা, এই পীরের দ্বারা আমার মদিনা। হায় হায়, শুকরিয়া, থ্যাংক ইউ। আরে পীরের দ্বারা আমার মদিনা, কেন? আরে আমি যে পীরের দিওয়ানা। আমি যে পীরের দিওয়ানা। কেন? আর কোথাও তো যাবো না, তালাশও করবো না, কারণ আমি যখন পীর মুরিদি বলে কিছু জানতাম না, তখন হয়তো খোদাকে খুঁজতাম, মাদ্রাসায় যেতাম, মসজিদে মৌলানা কাছে শুনতাম। কিন্তু যখন থেকে পীরের বায়াত হয়েছে, যখন থেকে পীরের গোলামিতে এসেছে, তখন আমি চিনে গিয়েছি যে খোদা কেমন, খোদাকে দেখতে কেমন, খোদা কিভাবে পাওয়া যায়, আল্লাহকে কিভাবে পাওয়া যায়। কেন? কোথাও তো যাবো না, তালাশও করবো না, আর কোথাও তো যাবো না, তালাশও করবো না। কেন? আর খুঁজিতে শোনাবো আমি খোদা। আসি বলছে কোথাও তো যাবো না, তালাশও করবো না, খুঁজিতে শোনাবো আমি খোদা। কেন? চিনেছি খোদাকে তোমায় দেখে। এক আশিক বলছে, আমির ভাই, এক আশিক বলছে তার পীরকে উদ্দেশ্য করে কি, মুর্শিদ চিনেছি খোদাকে তোমায় দেখে, আরে চিনেছি খোদাকে তোমায় দেখে, ও গো আমার মুর্শিদ দিয়া।
যে শোনাবো আমি খোদা চিনেছি খোদাকে তোমায় দেখে ও গো আমার মুর্শিদ দিয়া কেন আরে পীরে তারে গোলাম আমি আরে পীরে তারে গোলাম আমি পীরের ইশারাতে চলি আমি পীরে তারে গোলাম আমি পীরের ইশারাতে চলি আমি কেন अरे पीरे दर आमर ठिकाना पीरे दर आमर ठिकाना ओए पीरे दर आमर ठिकाना अरे आमला सब पीरे रे একটু বাড়িয়ে দিন কমে গেছে একটু বাড়িয়ে দিন क्या बात है हेलो আরেকটু পরে কথা খুব সুন্দর কথা শোনো দাদা ভালো লাগছে তো খুব সুন্দর কথা লেখা গেছে কি কে খোদা রয়েছে পাই পীরি রয়েছে পাই লাগে আজ লাগে কি মারহাবা খোদা রয়েছে পানে পীরি রয়েছে পানে লাগে লাগে আজ কি মারহাবা আসি বলছে কথা कि যেখানে আমার পীর থাকে সেখানেই আমার খোদা থাকে যদি আমি আমার পীর ও মুর্শিদকে কোষে ধরতে পারি তেনার চরণ যদি কোষে ধরতে পারি তেনার গোলামিতে যদি আমি থাকতে পারি আল্লাহর কসম তেনার তারাতে আমি আল্লাহকে পেয়ে যাব তেনার ওসিলাতে আমি আল্লাহকে পেয়ে যাব কেন আর খোদা রয়েছে খানে পীরি রয়েছে খানে লাগে লাগে আজ কি মারহাবা ঝুঁকিয়ে মাথা এই তারেতে ঝুঁকিয়ে মাথা এই তারেতে ঘোড়া নসিব আজ যাবে ভুলে খোদা রয়েছে খানে পীরি রয়েছে খানে লাগে লাগে আজ কি মারহাবা ঝুঁকিয়ে মাথা এই তারেতে ঘোড়া নসিব আজ যাবে ভুলিয়া কেন আমার মোহাব্বত ভাই বাজো আমার মোহাব্বত ভাই বাজো তাই তো করি পীরকে মোহাব্বত আমার মোহাব্বত ভাই বাজো তাই তো করি পীরকে মোহাব্বত কোনো দারেতে যাব না আমি কোনো দারেতে যাব না আমি কোনো দারেতে যাব না কারণ এখানে যারা আমার ভডং বাবার আশিক আছে তারা অন্য দ্বারে ছোটাছুটি করে না কারণ তাদের ঈমান আছে যে এই দ্বারে পড়ে থাকলে আমরা জান্নাত পেয়ে যাব কারণ আমাদের সুপারিশ ভডং বাবা করে দেবেন নবী পাকের কাছে আর নবী পাক করে দেবেন আল্লাহর কাছে এটাই হচ্ছে সিলসিলা এটাই হচ্ছে পীর মুরিদি কেনা কে কোন আরে আরে আমার মোহাব্বত হয় ইবাদত আরে তাই তো করি আমি পীরকে মোহাব্বত আর কোন দারেতে যাব না
কোনো দ্বারেতে যাব না, আর কোনো দ্বারেতে যাব না, আমি যে পীরের দিওয়ানা, 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 আমি যে পীরের দিওয়ানা। কালামের শেষের কথায় লেখা হয়েছে কথা কি, তোমারি যে নামে আমি শুভ সবে তসবি মালা আজ চাই জপিয়া। আসিফ বলছে যে প্রিয় মসজিদের নাম আমি সকাল সন্ধ্যে জপি জিকির করি, এটাই আমার ইবাদত। কেন? তোমারি যে নামে আমি শুভ সবে তসবি মালা আজ চাই জপিয়া। আর তোমারি প্রেমে আছি ডুবে, তোমারি প্রেমে আছি ডুবে, হয়ে নেশাই মাতাল দিয়া। কেন? তোমারি যে নামে আমি শুভ সামে তসবি মালা আজ চাই জপিয়া। তোমারি প্রেমে আছি ডুবে, হয়ে নেশাই মাতাল দিয়া। কেন? আসলামে কাজী, আসলামে কাজী তুমি মোহাম্মদ, আসলামে কাজী তুমি মোহাম্মদ, তোমাকে দেখা আমার ইবাদত। আসলামে কাজী এটাই মোহাম্মদ, তোমাকে দেখা আমার ইবাদত। কেন? তুমি ছাড়া ওই জানি না, তুমি ছাড়া ওই জানি না, আর তুমি ছাড়া ওই জানি না, আমি যে তোমার দিওয়ানা, আমি যে তোমার দিওয়ানা, আমি যে তোমার দিওয়ানা, আমি যে তোমার দিওয়ানা। পীরের দ্বারে আমি, পীরের ইশারাতে চলি আমি, পীরের দ্বারে আমি, পীরের ইশারাতে চলি আমি। কেন? পীরের দ্বার আমার মদিনা, পীরের দ্বার আমার মদিনা, আমি যে পীরের দিওয়ানা, আমি যে